এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দ্রুত জীবনের হাল ফেরাতে হলে সহজ একটি কাজ করে দেখতে পারেন। সহজ মানে কি, এই কাজটি যে কেউ করতে পারেন, কারণ এর অ্যাভেলেবিলিটি বেশি। চট করে যেখান থেকে হোক জোগাড় করতে পারেন, অ্যাভেলেবিলিটি এর অনেকটাই বেশি। কি করতে হবে? সৌভাগ্য বৃদ্ধি করার জন্য আমাদের বেসিক্যালি অনেক রকম কাজ, অনেক রকম দিন, অনেক বছর, অনেক মাস ধরে কন্টিনিউয়াস করে যেতেই হয়, তবে আমাদের ভাগ্যে শিখে ছেড়ে বা সৌভাগ্য আসে। বা অনেকেই ছোটোখাটো টোটকা করে সৌভাগ্য পান, পরে সেটা কন্টিনিউ করেন না, এরকম অনেক ব্যাপার থাকে। তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য, ছোটো ছোটো সাফল্য অ্যাচিভ করার জন্য কয়েকটি ছোট্ট কাজ করতে হবে। পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, দাম্পত্য কলহ, প্রেমজনিত বিবাদ, এর থেকে চটজলদি মুক্তি পাওয়ার একটি ছোট্ট টোটকা আছে। কী টোটকা? একটা বাড়িতে ছবি রাখতে হবে। ছবি সবার বাড়িতেই থাকে, পোস্টার্স, ছবি, হ্যাঁ, রাখেন, কেউ পেন্টিং রাখেন। তো কোয়েশ্চেন হচ্ছে, পশুর ছবি অর্থাৎ কিছু প্রাণীর ছবি রাখলে সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু সমস্যা থেকে চটজলদি মুক্তি পাওয়া যায়। এবার কোয়েশ্চেন হচ্ছে, কী ছবি রাখবে? দাম্পত্য জীবনে কলহ বৃদ্ধি হলে এবং দুজনের মধ্যে মনের অমিল হলে কি করতে পারেন? বাড়িতে দুটো হাতি একসঙ্গে দাঁড়িয়ে আছে, এই ছবি লাগান। এই ছবি বিভিন্ন প্রকারের হতে পারে। দুটি হাতি দুটি দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তা হতে পারে। দুটি হাতি একই দিকে মুখ করে আছে, তা হতে পারে। সবচাইতে ভালো হচ্ছে দুটি হাতি একই দিকে মুখ করে আছে এবং একটির সাথে অন্যটি সুর পেঁচিয়ে আছে। এই ছবিটি যদি পারেন বাড়িতে প্রিন্ট আউট করে লাগিয়ে নেবেন। যদি মার্কেটে কিনতে না পারেন, বাজারে না পান, কালার প্রিন্ট আউট করে বাড়িতে সুন্দর করে লাগিয়ে নেবেন। বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইলে গরু বা গোমাতার ছবি আপনারা লাগাতে পারেন, দেয়ালে টানাতে পারেন। এই ছবির প্রভাবে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। খুব ভালো, এটা কিন্তু কনসেপ্ট। অর্থাৎ কামধেনুর ছবি আপনারা লাগাতেই পারেন। সেটাকে পরিষ্কার রাখবেন, দয়া করে সেটিকে ঝুল জমতে দেবেন না গায়ে। অনেকে থাকেন ছবি টবি লাগিয়ে দিন, পরে আর যত্ন করেন না, গায়ে ঝুল, নোংরা আবর্জনা জমতে থাকে, ধুলোর প্রলেপ পড়ে যায়। আশা করি আপনারা সেটা করবেন না। তৃতীয় হচ্ছে, মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে বাড়িতে কচ্ছপের ছবি লাগান। মা লক্ষ্মী যদি একবার সন্তুষ্ট হয়ে যান তাহলে ভাগ্যের হাল ফিরতে বেশি সময় লাগে না। ওকে, আচ্ছা। অনেক সময় আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকে না, কিন্তু আমাদের খরচ বৃদ্ধি হতেই থাকে। একটা আনঅ্যাভয়েডেবল ইস্যুর জন্য এটা হতেই থাকে, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতি বছর, প্রতি মাসে, প্রতিদিনে কিছু করে বাড়ছে, তার জন্য এটা হয়। নিজের সম্পত্তি যদি বৃদ্ধি করতে চান বা প্রতিদিনের খরচের লাগাম টানাতে চান, তাহলে কিন্তু বাড়িতে দুটি মাছের ছবি লাগান। মানে দুটি মাছ খেলছে, জলের মধ্যে দুটি মাছ খেলছে, আনন্দে আছে, এইরকম একটি ছবি লাগাতে পারেন। দুটি মাছ খেলছে, একই সাথে খেলছে। বা বেশি মাছ করবেন না, 5-6টি মাছের ছবি রাখবেন না, দুটি মাছ, অনলি 2 ফিশেস। এই ছবিটি আপনারা বাড়িতে টানতেই পারেন। আরেকটি কি, বাড়িতে সন্তানের সঙ্গে বাবা মার বিবাদ চরমে উঠেছে, ওকে, কি করতে পারেন? একটা ছবি বাড়িতে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে টানাতে পারেন। একটি গরু অর্থাৎ একটি গোমাতা এবং তার বাছুরের ছবি, ছোট্ট একটি সন্তান অর্থাৎ গোমাতা এবং তার পাশে তার ছোট্ট বাছুর দাঁড়িয়ে আছে এবং হ্যাপি, অর্থাৎ দুজনেই দেখবেন হেলদি। এই ধরনের একটি ছবি আপনারা দক্ষিণ বা পূর্ব দিকে রাখতে পারেন, এতে শুভ ফল প্রাপ্ত হয়। আর রাজহাঁসের ছবি রাখা অত্যন্ত শুভ। যে ঘরে রাজহাঁসের ছবি থাকে সেই ঘরে সুখ সমৃদ্ধি, টাকা পয়সার অভাব থাকে না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। ঘরে রাজহাঁসের ছবি টানাতে পারেন। তাহলে কি কি ছবি টানাবেন আমি বলে দিই। দক্ষিণ বা পূর্ব দিকে রাখুন গোমাতার সঙ্গে তার সন্তানের বা বাছুরের ছবি। ঘরে টানান রাজহাঁসের ছবি, তার সাথে কচ্ছপের ছবি, তার সাথে বাড়ির দুটি মাছের ছবি খেলছে একসাথে, এবং গরুর ছবি অর্থাৎ গোমাতার ছবি সিঙ্গেল, এটাও লাগাতে পারেন। আর দুটি হাতি একই সঙ্গে সুরে সুর পেঁচিয়ে আছে, এই ধরনের ছবি লাগান।
এই ধরনের ছবি আপনার একাধিক লাগাতে পারেন, অর্থাৎ এই 5-6 রকম ভেরিয়েন্ট যেটা বললাম, সেই 5-6 রকম ভেরিয়েন্টের ছবি আপনারা বাড়িতে একাধিক বা একটি ঘরে লাগালেন, আবার অন্য ঘরেও লাগালেন, এই ধরনের কাজ আপনারা করতে পারেন। এতে পরিবারের প্রতিটি সদস্যের মধ্যেই সদ্ভাব বজায় থাকবে, বাড়িতে আর্থিক প্রবাহ থাকবে এবং আপনারা সুখ এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন। গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টটা যেটা আপনাদের পেন্ডিং আছে জীবনে, অনেকের জীবনেই থাকেন যে পরিশ্রম করছেন অনেক কিন্তু গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে না, তার হাত থেকে মুক্তি পেতে পারেন এই সহজ কয়েকটি টোটকা।